জলদস্যু দ্বারা বন্দী হওয়ার পরে সময়টা ছিল অনেকটা দুঃস্বপ্ন। এখনো মনে হইতেছে যে দুঃস্বপ্নটা এমন, কারণ আমাদের সবারই প্রায় মৃত্যুর পথযাত্রী। হ্যাঁ, তখন মনে হইতেছিল মৃত্যুটা আমাদের খুবই কাছে চলে এসেছে, কারণ সবার বন্দুক দেখা নতুন, মানে এরকম জলদস্যুদের আচার আচরণ বা তাদের মুভমেন্ট, তাদের আচার আচরণ সব কিছু আমাদেরকে মানে খুবই ভীত সন্ত্রস্ত করে দেয়। তো ওই সময়টা পারিয়ে বের হয়ে এখন যখন আমরা বাসায় ফিরছি সবাই, তখন এখন আমাদের মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন খুবই ভালো আছি। আমাদের সবার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাদের জন্য দুশ্চিন্তায় ছিল। সবাই দোয়া করছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আমাকে আমার পরিবার আমাকে কাছে পেয়ে সবাই খুবই খুশি। বন্দী হওয়ার প্রথম 2-3 দিন এমন ভাবনা আসতো। তো পরবর্তীতে যখন বুঝতে পারি যে হয়তো ওরা একটা মিউচুয়াল কথাবার্তা বা মুক্তিপণ আদায়ের পর আমাদেরকে ছেড়ে দিবে, তারপরে মনের মধ্যে আশা জাগতো যে কখন বাড়িতে যাব, বা দিন দেখতাম যে কখন মুক্তিপণটা আসবে বা কোনো একটা ব্যবস্থা হবে আমাদেরকে ফিরিয়ে আনার জন্যে, এই আর কি। কি পরিমাণ মুক্তিপণ দিচ্ছে ঠিক আপনারা জানেন? না, এটা আমরা জানি না মুক্তিপণ কি পরিমাণ দিছে। মুক্তিপণ তো দিছে, দেখছে তো সবাই। এটা তো আর পাবলিশ হয়েছে, ভিডিও সবাই দেখছে। এই তো ওরা বিমান থেকে মুক্তিপণটা ফালাইছে, ওরা সাগর থেকে ওটা কুড়ায় নিছে। মুক্তিপণ পাওয়ার পরে আপনাদের কি ধরনের আচরণ করছিল? ওরা হচ্ছে ওই টাকাটা ওদের মধ্যে সবাই, মানে যেই অর্থটা ওরা পাইছে ওটা নিজেদের মধ্যে ভাগ করে নেয়, ওদের সব কিছু নিয়ে ওরা নেমে যায়। কিছুক্ষণ সবাই একসাথে নামে নাই, ভাগে ভাগে নামে। ওরা নামতে নামতে প্রায় মধ্যরাত হয়ে যায় আর কি। কতজন ছিল? মুক্তি যেদিন টাকা আসে ওই দিন ওরা সংখ্যায় সবচেয়ে বেশি ছিল। তবে আমরা গুনতে পারি না কজন ছিল, তবে মনে হয়েছে যে ওই দিন ওরা সংখ্যা সবচেয়ে বেশি ছিল, কারণ চারিদিক থেকে আমাদেরকে ধরেন যে বন্দুক, বিভিন্ন ধরনের বন্দুক দিয়ে আমাদেরকে ঘিরে রাখছিল আর কি।